হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমরা সেকেন্ড পার্টে দেখিয়ে নিয়েছিলে আমরা নেমে গেছিলাম অযোধ্যাতে, আর এদিকে করে নিয়েছিলাম টোটো বুক। এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। হোমস্টে আমরা পৌঁছে গেছি। হোমস্টেটা খুব সুন্দর সাজানো। প্রপার্টিটা খুবই ভালো, খুব সুন্দর। রুমটা দেখে নি, এই রুমটা বললো এখানে বললো না, দেখো তো বাদিকে ওই যে দাদা দেখে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। আছে ভিডিও কলে? না না, একটা রুম আর দুটো দেখিয়ে দিই চলো তোমাদের। এই আর একটা রুম, খুব সুন্দরভাবে সাজানো। ঠিক আছে, আমি রুমগুলো দেখাচ্ছি, দাঁড়াও। তিনটে দেখিয়ে দিলাম। এটাতে তাহলে আমরা এখন লাগেজ রুমে রেখে এসছি লাঞ্চ করতে আরন্ধুতি রেস্টুরেন্টে। লিফটে করে ওপরে উঠতে হবে 4th ফ্লোরে, গিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ওয়াও, সাধারণ। মা বসো। দাদা কোথায় গেল? নেই, ইডলি ধোসা সারাদিন এইসবই খাচ্ছে। খেলা ঘুরে গেছে। কেমন খেতে? টেস্ট করে বলো। টেস্ট করে বলবে, টেস্ট করে দেখবি, টেস্ট করে আমাকে বলবে। খেলা হয়ে গেছে, ভালো। রাইসটা হেভি হয়েছে রে, ভালোই হয়েছে বল বাবাই। এটা পুরো টেস্ট হেভি। মিক্সড রাইস কি সেট করে দিয়েছি। দারুণ। পনিরটা টেস্ট করে দেখি কেমন হচ্ছে। এখান থেকে হনুমান গাড়ি আগে ওখানে পুজো দিতে হবে। আগে হনুমানকে দর্শন করতে হয়, আগে হনুমানকে দর্শন করতে হয়, তারপরে রাম মন্দিরে আসতে হয়। তাহলে তোমরা রাম মন্দির আসার আগে এই রামপথ, এটাকে বলে রামপথ, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। আগে হনুমানজি দর্শন করে তারপরে রাম মন্দিরে আসবে। পুজো ওখানে দিতে হবে, এই রাম মন্দিরে পুজো দেওয়া যাবে না, এখানে শুধু দর্শন করতে হবে। ধোয়ায় ধোয়া করে দিয়ে গেল, এটা হচ্ছে মশার ধোয়া। অনেকটা রাস্তায় দিদি সোজা হেঁটে যেতে হবে। প্রচুর এরকম প্রসাদের দোকান আছে, এখান থেকে তোমরা পুজো দিতে চাইলে এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারবে। এখান থেকে আমরা প্রসাদ নিচ্ছি, এখান থেকে আমরা প্রসাদ নিয়ে এই যে হনুমান গড়ি তোমরা দেখতে পাচ্ছ, ওখানে আমরা পুজো দেবো এখন। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে হনুমান গড়িতে।
শ্রীরাম, জয় শ্রীরাম। দাও আমাদের হয়ে গেছে বাবাই। আমাদের হনুমানগড়ি পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রাম মন্দিরে। চলো, নাইটের ভিউটা তো দেখতে হবে, আবার কালকে দিনেও আসবে। নাইটের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, কালকে দিনেরটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখতে থাকো ততক্ষণে ভিডিওটা। দেয় না, মোবাইল লকারে রাখতে হয়, তাই আমরা সব তাতাইয়ের কাছে মোবাইল রেখে দিচ্ছি, গিয়ে দর্শন করে আসি, তারপরে আবার পরে তাতাই যাবে। মোবাইল নিয়ে যাওয়া যাবে না। মোবাইলের ঘড়ি তোমাদের যেতে হবে। রেডি। রাম মন্দির দর্শন করা আমাদের হয়ে গেছে। প্রচুর ঘুরতে হয়, প্রচুর হাঁটতে হয়, প্রচুর ঘুরে 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 ভেতর থেকে যেতে হয়েছে অনেকক্ষণ থেকে। না ধরলে পারতাম না। আমাদের কতক্ষণ হাঁটতে হলো, তাও মনে হয় 15-20 মিনিট হাঁটতে হলো বলো, তারও বেশি। ভেতরে লকার আছে, ওখানে মোবাইল রাখতে হবে, জুতো রাখতে হবে, সবকিছু মোবাইল নিয়ে ভেতরে ঢোকানো যাবে না। এইখান দিয়ে ভেতরে ভেতরে প্রচুর, সেই মানে ভেতরে মোবাইল নিয়ে রাখা যাবে না বলে পুরো দেখাতে পারলাম না। যাই হোক, মনটা ভরে গেল দর্শন পেয়ে, শান্তি। জয় শ্রীরাম। রামলালার দর্শন করলাম। সবাই চার কফি খাচ্ছে আর ইন খাচ্ছে লস্যি। ফ্রেঞ্চ ফ্রাই মশলাটা দেয় না, লবণও দেয় না। চলো, এই তো ডিনার দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নেবো। আসো আসো, না খেলে শরীর খারাপ করবে। আসো, শরীরটা ভালো হয়। এই গানটা চালিয়ে দিলাম বাকি দেখা। এই গানটা শুনে তোমার শরীর ভালো হয়ে গেছে। আসো, এখানে দিয়ে দিয়েছে ডিনার, সবাই চলে এসছে। আসো, একটা রুটি খেয়ে নেবো। আসো, চলে আসো। এই যে এখানে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, এখন রাতের ডিনার করবো আমরা। এই যে এখানে সব হয়েছে, সবাই চলে এসেছে ডিনার করতে। ডিনার রেডি। ডিনারে কি কি আছে এখন আমরা ডিনার করব। মা বলছে খাবে না, আমি বললাম একটা রুটি খেয়ে না, ওরা শরীর খারাপ করবে। ওই আর একজন যদি সারাদিন না খেতে দাও, তাহলে চা খেতে দাও, তাহলেই হবে। ডিনার করতে বসে গেছি সবাই, সবাই একসাথে এক টেবিলে বসেছি। ডিনারে আছে রুটি, আলু ভাজা আর ডাল ফ্রাই আর স্যালাড। করো, যাও যা যা, বাইরে থাকিস না, ঘুমিয়ে পড়, যা। টাটা, গুড নাইট। চলো, টাটা, গুড নাইট। আজকে এই অবধি ব্লগটা। অযোধ্যাতে ডে 1। কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। ডে 2 কীভাবে কাটলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, বাই।